বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করবো পেঁয়াজ কালি দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি। এটা খেতে হয়েছিল খুবই টেস্টি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। পেঁয়াজ কালি এখন জানো তো বাজারে খুব বেশি একটা পাওয়া যায় না, কিন্তু বাবা আগের দিন পেয়েছিল অল্প কটা, তা নিয়ে এসেছিলো। সেই পেঁয়াজগুলো খুব একটা ভালো না, একটু হলুদ হলুদ হয়ে গেছে, কোনোটা সবুজ। এখনও বাজারে ভালো পেঁয়াজ কালি উঠে পায়নি। আর কদিন পরের থেকে দেখবে বাজারে কত পেঁয়াজ কালি পাওয়া যাবে, কিন্তু এখন না আমার এই সময়টায় পেঁয়াজ কালি বেশি খেতে ভালো লাগে। আর এই দিকে দেখো উনুনটা কিন্তু ধরিয়ে আমি উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা এদিকে গরম করে নিয়েছি, সঙ্গে কিছুটা সরষের তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে মাছের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। জানো তো আমার খুব বাজে একটা স্বভাব, স্নান করার পর না মাছে হাত দিতে খুব একটা ভালো লাগে না। সেটা মাছ কোটার জন্য হতে পারে বা মাছ রান্না করার জন্য, মানে হাতা দিয়ে আমি মাখিয়ে নিই হলুদ লবণটা, হাতা দিই না তখন। স্নান করার পর আমার মাছে হাত দিলে না ওই যে আষ্টে গন্ধটা আমার মনে হয় সারা গায়ে লেগে গেছে, আমার ভীষণ বাজে লাগে গন্ধটা। এইদিকে দেখো কড়াই তেলটাও গরম হয়েছে, কড়াই তেলের ভেতরে মাছগুলো ভাজার জন্য হতে দিয়েছি। এখন না মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো মাছগুলো এক পাশগুলো ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছগুলো আমি উল্টে পড়ে দিলাম। মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে দেবো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জিরে সম্বরা, তার সঙ্গে দিয়ে দেবো একটা লঙ্কা, চেরা লঙ্কা। আর জিরেটা কিছুক্ষণ আবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কালির তরকারি খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আমার কাছে না যে সময় যে সবজিটা পাওয়া যায় না সেটা খেতে খুব ভালো লাগে। জিরে আর লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কালিগুলো আমি তেলের পরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কালিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। পেঁয়াজ কালির ভেতরে হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবার খুন্তি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলে এবার এটা কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। অনেক জায়গায় এখন পেঁয়াজ কালি ভালো পেঁয়াজ কালিও উঠে গেছে, কিন্তু আমাদের এখানে একটু তো গ্রামে, আর আমাদের এখানে কাছে যে বাজারটা সেখানে না ভালো সবজি একটা খুব একটা পাওয়া যায় না। একটু হাবড়া ঠাবড়া গেলে ভালো সবজি পাওয়া যায়। আর সব সময় তো হাবড়ায় যাওয়া সম্ভব হয় না, জানো তো আমাদের বাড়ির পাশে একটা না তিনটে বাজার, কিন্তু অনেকটা দূরে দূরে, একটু মানে অতটাও দূর না, কিন্তু তবু যেতে ইচ্ছা করে না। এই দিকে দেখো পেঁয়াজ কালিটা কিন্তু ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কালি এখন আর পেঁয়াজ কালি একটু শক্ত শক্ত হয়, এই জন্য ঢেকে ঢেকে ভাজলাম। এখন দেখো পেঁয়াজ কালিগুলো দেখে তুমি বুঝতে পারছো অনেকটাই নরম হয়ে গেছে। দেখো আমি খুন্তি আবার দেখে দেখে নিচ্ছি যে পেঁয়াজ কালিগুলো সেদ্ধ হয়েছে কি না। পেঁয়াজ কালিটা তো ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কালির ভেতরে কিছু মশলা দেবো, দিয়ে দেবো অল্প পরিমাণে কিছুটা লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে কিছুটা জিরে গুঁড়ো। যেহেতু আমি রান্নাটার ভেতরে মাছ দেবো তার জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আজকে রান্নাটা কিন্তু আমি আলাদাভাবে কোনো মশলাই দিইনি। আজকে রান্নাটা না আলু দিলেও খেতে ভালো লাগতো, কিন্তু আলুটা আমি দিইনি। দেখো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজ কালিটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিই। এবার পেঁয়াজ কালির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে। আজকে তরকারিতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা গরম জল। এবার ঝোলটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে, ঝোলটা কিছুক্ষণ ভালো করে ফুটে গেলে ঝোলের ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তোমাদের কাছে আর মিনি কিচেনের রান্নাগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা যদি আমার কমেন্ট করে জানাও তোমরা কি রান্নার ভিডিও দেখতে চাও, তাহলে আমার সুবিধা, আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এখন দেখো তরকারির মাঝে মাঝে খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। তরকারির ঝোলটার কালার এসে দেখেছো কত সুন্দর। এবার তোমরা কারা কারা পেঁয়াজ কালির তরকারি রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে তরকারিটা আমি ঝোল ঝোল করবো না, শুকনো শুকনো করবো, এর জন্য আমি জলটা খুব অল্প দিয়েছি। এখন কিন্তু আমার পেঁয়াজ কালির তরকারি রান্না করা কমপ্লিট। এখন তরকারিটা সুন্দর করে বাটিতে তরকারিটা নামিয়ে নেব। পেঁয়াজ কালির তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি, একবার না খেলে বুঝতে পারবে না কতটা টেস্টি হয়েছিল খেতে। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেন, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরে এই ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।